الإنسان وكرم وعلمه من البيان ما لم نعلم فسبحان الذي لا يحصى امتنانه لا باللسان ولا بالقلم ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب طبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون وقال تعالى في آية أخرى كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله فدخل الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد
আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহ তাআলার দরবারে, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আমাদের সাথে আদায় করার মতো সুযোগ করে দিয়েছেন। আমরা সকলেই অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। পৃথিবীতে আমরা যত মানুষ আছি, একদিন না একদিন আমাদের সবাইকে দুনিয়া থেকে চলে যেতে হবে। এই কথা যারা বিশ্বাস করে তাদেরও যেতে হবে, যারা হায়াত মৃত্যু পরকালকে বিশ্বাস করে না তারাও দুনিয়া থেকে চলে যাবে। পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত এমন কোন ঔষধ কেউ আবিষ্কার করতে পারে নাই যে ঔষধ পান করলে মানুষ মৃত্যু থেকে বাঁচতে পারবে। মৃত্যু এমন একটি নির্দিষ্ট বিষয় যা দুনিয়াতে প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। এই মৃত্যু থেকে বাঁচার কোন সুযোগ নেই। যদি বলেন ক্ষমতা, টাকা, আমাদের আগের জামানায় যারা ছিল ফেরাউন, হামান, করুন, তাদের টাকা পয়সা ধন দৌলত আমাদের থেকে কম ছিল না বেশি ছিল? অনেক বেশি ছিল। তো ওই টাকা ক্ষমতা তাদেরকে মৃত্যু থেকে বাঁচাইতে পারে নাই, অতএব আমাকেও মৃত্যু থেকে বাঁচাইতে পারবে না। এক হাদিসের মধ্যে আসছে, এক ব্যক্তি আগের জামানায় মালাকুল মউত ফেরেশতারা মানুষের আকৃতিতে আসতো। তো মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে এক ব্যক্তি বলতেছে, আপনি এক অদ্ভুত ব্যক্তি। দুনিয়াতে কেউ কাউকে গ্রেফতার করলে নোটিশ দেয়, চিঠি দেয়, বিভিন্ন ভাবে খবর দেয়, মামলা হয়, তারপর কিন্তু আপনি মানুষের জান কবজ করে নিয়ে যান বিনা নোটিশে, নোটিশ ছাড়া। এটা কিভাবে করে? তখন ওই জিবরাইল আজরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, দুনিয়ার মানুষ তো একটা দুইটা নোটিশ পাঠায়, কিন্তু আমি যে কি পরিমাণ নোটিশ পাঠাই মৃত্যু, সেটা মানুষ চিন্তা করে না। তখন আজরাইল আলাইহিস সালাম বলে যে মানুষের কি জ্বর হয় না? বলে হয়। এই জ্বর এটা হচ্ছে মৃত্যুর নোটিশ। মানুষের কি নাতিপুতি হয় না? বলে হয়। এই নাতি হওয়া এটাও একটা মৃত্যুর নোটিশ। আজরাইল আলাইহিস সালাম এভাবে বিভিন্ন প্রশ্ন করে বলতেছে, মানুষের কালো চুল কি কখনো সাদা হয় না? বলে হয়। বলে এটাও মৃত্যুর একটা আলামত, মৃত্যুর একটা নোটিশ। বলে আমি যতই নোটিশ পাঠাই, তারা এই নোটিশকে তোয়াক্কা করে তারা চায় দুনিয়াতে সারা জীবন বেঁচে থাকতে, দুনিয়াতে স্থায়ীভাবে থাকতে। আসলে যারা ইতিপূর্বে চেয়েছিলেন তারা আজ পর্যন্ত পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই পর্যন্ত কেউ কি বেঁচে আছেন? নাই। ঠিক তদ্রূপ আমার দাদা, এরপর পরদাদা, আমাদের আত্মীয় স্বজন, পূর্বসূরীদের যে অবস্থা হয়েছে, ঠিক আমারও একই অবস্থা হবে। মৃত্যু এত সুনির্দিষ্ট, সুনির্ধারিত হওয়ার পরেও আপনার আমার মৃত্যুর ব্যাপারে কোন ধরনের সতর্কতা নাই। কখনোই আমি মৃত্যুর কথা চিন্তা করি না, মরতে হবে এটা আমি অনেক ক্ষেত্রে বিশ্বাস করি না। কিন্তু পৃথিবীর ইতিহাস বলে সব কিছুর একটা সময় আছে। পুলিশ আসামি ধরতে আসলে যদি খানা খায় দাঁড়ায় থাকে, খানা খাওয়া শেষ হোক, বা স্ত্রী জায়গায় স্ত্রী দেওয়া শেষ হোক। কিন্তু মৃত্যু এমন একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সুনির্ধারিত বিষয়। মানুষ টয়লেটে গিয়ে মানুষ মারা যায় কিনা, গভীর সমুদ্রের নিচে মানুষ রিজিকের সন্ধানে গিয়েছে, সেখানেও মানুষ মারা যাচ্ছে।
গাছ কাটার জন্য, গাছ পরিষ্কার করার জন্য গাছে উঠছে, আল্লাহ তাআলা তার হায়াত শেষ করে দিয়েছে, ওখানে মৃত্যু হয়ে গেছে। বাসা থেকে দোকানে আসছে চা খাওয়ার জন্য, বাস এই আশাটাই তার জীবনের শেষ আশা। এমন আর কোনো জিনিস নাই। খারাপ কাজের ক্ষেত্রেও যেমন মৃত্যু হয়, ভালো কাজেও মৃত্যু হয়। সেজদারত অবস্থায় মানুষের মৃত্যু হয় না? হয় না? এই যে দাওয়াত তাবলীগের মেহনত আমরা যারা করি, দাওয়াত তাবলীগে গিয়েও মানুষ মারা যায় কিনা? যারা ইসলামে যান, এমন কোন ওয়াক্ত নাই যে ওয়াক্তের 2, 4, 5 জন 10 জনের জানাজা হয় না। আমরা এখানে হাজির সাহেব থাকতে পারেন, হজে মানুষ মারা যায় কিনা? যাচ্ছে। তার মানে বোঝা গেল মৃত্যুর জন্য নির্দিষ্ট কোনো সময় নাই। আমি আর আপনি আখের বুঝাইতে পারি আর না পারি, মৃত্যু আমাকে গ্রাস করে নেবে, এটাই চির সত্য কথা, কেউ বিশ্বাস করুক বা না করুক। আল্লাহ তাআলা এই আমার আপনাকে যে মৃত্যুবরণ করতে হবে, মালাকুল মউত যে আসবে, আল্লাহ তাআলা কোরআনে অসংখ্য জায়গায় একাধিকবার বিভিন্নভাবে সতর্ক করেন, কিন্তু আমি সতর্ক হই না। আল্লাহ তাআলা সূরা মুলকের ভিতরে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষকে হায়াত এবং মৃত্যু এই দুইটা জিনিস দিয়েছি পরীক্ষা করার জন্য। মানুষ 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর বাঁচবে, এগুলো তার হায়াত। এরপর আমি তাকে মৃত্যু দিয়ে দিব। আল্লাহ বলেন এই দুইটা জিনিস দিলাম এই জন্য যাতে করে আমি পরীক্ষা করতে পারি আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়ার মধ্যে যত মানুষ আছে তাদের মধ্য থেকে কার আমল অনেক সুন্দর, কার আমল ভালো। যদি আমি ভালো আমল করি আমার ঠিকানা হবে জান্নাতে, যদি আমি খারাপ কাজ করি আমার ঠিকানা হবে জাহান্নামে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন মানুষের কাছে কোন বিপদ উপস্থিত হয়, যখন মানুষ মারা যায়, আমরা শোনার সাথে সাথে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি জন্য বলি এটা আমরা জানি না, হুজুর এক ভাই মারা গেছে এজন্য বলি। এটার অর্থ অনেক সুন্দর, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ মারা গেলে আমরা বলি আল্লাহ ইন্না লিল্লাহ, আল্লাহ আমরা আপনার জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুনিয়াতে যতই বাহাদুরি দেখাই না কেন, আপনার দিকে আমরা আবার প্রত্যাবর্তন করব, আপনার দিকে ফিরে যেতে হবে। যদিও আমরা অর্থ জানি না, কিন্তু এর দ্বারা উদ্দেশ্য এটাই, হুজুর আমার বাড়ির পাশে প্রতিবেশী মারা গেছে, সে একটা বিপদ ছিল, বিপদে পড়ে আছে, আমি একদিন এই মুসিবতে আমি একদিন মারা যাব, আমি একদিন মারা যাব। কেউ যদি আমাদের এলাকায় মারা যায়, মসজিদের মাইকে এলান হয় যে অমুক ব্যক্তি রাত 2টা বাজে ইন্তেকাল করেছে। কি করেছে? ইন্তেকাল করেছে। ইন্তেকাল মানে হলো একেবারে মরে যাওয়া না। ইন্তেকাল শব্দের অর্থ স্থানান্তরিত হওয়া। দুনিয়াতে ছিলাম, আমি আখিরাতে চলে গেলাম। আর ইন্তেকাল মাসদার থেকে, ইন্তেকাল মানে হলো স্থানান্তরিত হওয়া, মানে দুনিয়াতে আমার এতদিন হায়াত ছিল, হায়াত নাই, এখন আমি চলে গেলাম আখিরাতে, এটার নাম হলো ইন্তেকাল। প্রতিদিন এমন কোন মাস নাই, এমন কোন বছর নাই, প্রত্যেক দিন আমাদের কানে এই আওয়াজগুলো বাজতে থাকে, অমুকের অমুক, অমুকের ছেলে, অমুকের মেয়ে মারা গেছে। কিন্তু আমার নিজের কোনো সতর্কতা নাই। আমি দুনিয়াতে আগে যেভাবে বসবাস করছি, এখন সেইভাবে বসবাস করতেছি। দুনিয়ার আমিত্ব, দুনিয়ার চাকচিক্য আমাকে এতভাবে কঠিনভাবে আমাকে আঁকড়ে ধরেছে, আমি মনে করতেছি দুনিয়ায় আমার সব, দুনিয়া আমার সব। আসলে দুনিয়ার কেউ আপনার
নিজের বাবা, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের স্ত্রী, আল্লাহ তাআলার বাসায় বিপদের মুহূর্তে কেউ আপনার কাছে আসবে না, কেউ আপনার কাছে আসবে না। কয়েকদিন আগে, গত শুক্রবারে সম্ভবত কয়েকদিন আগে যে ভূমিকম্প হলো, সবাই নিজের জান বাঁচানো নিয়ে ব্যস্ত। তার মানে দুনিয়াতে যদি এই অবস্থা হয়, আখিরাতের অবস্থা আরো মারাত্মক হবে। সেখানে আপনার ছেলের কথা, মেয়ের কথা, বাবার কথা, কার কথা আপনার মাথায় আসবে না। আল্লাহ বলেন, লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শানুন ইউগনি। প্রত্যেকেই নিজেকে নিয়ে এমন ভাবে ব্যস্ত থাকবে, আপনার ছেলে কোথায় আছে আপনার মাথার ভিতরে খেয়াল আসবে না, স্ত্রীর কথা আসবে না, কারো কোনো ধ্যান আসবে না। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবেন কিনা এই চিন্তায়, এটাই আমরা মসজিদের মাইকে বিভিন্ন সময় আমরা শুনি অমুক মারা গেছে, কিন্তু আমরা এতটাই দুনিয়ার লোভে পড়ে গেছি, সে মারা গেছে তাতে আমার কি হয়েছে, আমার বাড়ির পাশে লোক মারা গেছে আমি জানাজা চাই না। এই এলাকার মধ্যে যে পরিমাণ মুসলমান আছে, যদি এই ঈদগাহ মাঠে যদি জানাজা হয়, আমি মনে করি এলাকার সমস্ত ঘর থেকে যদি একজন করে আসে, এই মাঠে জায়গা হবে না, এই মাঠে জায়গা হবে, এই মাঠে জায়গা হবে না। কিন্তু আমার ভাই, আমার পাড়া প্রতিবেশী মারা যায়, বলে হুজুর মারা গেছে তাতে আমার কি হয়েছে, জানাজা পড়তে আমি আসি না। অথচ হাদিসের মধ্যে আসছে, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো, কারো জানাজায় উপস্থিত হও। জানাজায় উপস্থিত হলে নিজের ভিতরে এক ধরনের অনুভূতি কাজে আসবে, আরে এই ভাইটা তো 2 দিন আগে আমার সাথে কথা বলছে, এক দোকানে বসে একসাথে গল্প করেছি, আজ তার দেহটা পড়ে আছে, সব ঠিক আছে, কিন্তু তাকে কেউ নাম ধরে ডাকলে সে উত্তর দেয় না। আপনার ছেলের নাম যদি আব্দুল্লাহ হয়ে থাকে, আপনি বলেন হুজুর আব্দুল্লাহ লাশটা বাড়ির ওই পাশে আছে, ছেলেকে ছেলে বলে কেউ ডাক দেয় না, বলে হুজুর আমার বাবার লাশ। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতে আমাকে আপনাকে এত সুন্দর করে সতর্ক করার পরেও আমি সতর্ক না। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীতে যত মানুষ আছে, আল্লাহ তাআলা যাদের ভিতরে প্রাণ দিয়েছেন, সবাইকে মৃত্যুর সাথে স্মরণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ বলেন শুধু মৃত্যু শেষ না, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম। দুনিয়াতে তুমি যে ভালো কাজ করেছো, খারাপ কাজ করেছো, পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে কিয়ামতের ময়দানে। ফামান যুহজিহা আনিন নার। আল্লাহ বলেন যাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি যে পাবে, যে বেঁচে থাকবে, ওয়াউদখিলাল জান্নাতা, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ। সে দুনিয়াতেও সফল, আখিরাতেও সে সফল হয়ে গেল। সুবহানাল্লাহ। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পার্থিব জীবন, এই দুনিয়া হলো একমাত্র ধোঁকা ছাড়া কিছু না। দুনিয়া আপনাকে অনেক কিছু দিতে পারে, কিন্তু বাস্তবতা দুনিয়া আপনাকে কিছুই দিতে পারে না, ধোঁকা ছাড়া কিছুই দেয় না। দুনিয়া একমাত্র ধোঁকা। এই ধোঁকার মধ্যে যদি আমি পড়ে যাই, আমার দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতও শেষ হয়ে যাবে। মানুষ মৃত্যুকে ভয় পায় না, পায় না? আমরা মৃত্যুকে প্রচন্ড ভয় পাই। আল্লাহ তাআলা সূরা জুমার ভিতরে বলেন, কুল ইন্নাল মাউত আল্লাযী তাফিরুনা মিনহু। এটা হলো সেই মৃত্যু যাকে তোমরা ভয় করো। তোমরা মনে করো যে মৃত্যু চলে আসলে আমার কি হবে, আমি মৃত্যু থেকে বেঁচে থাকি। যার টাকা পয়সা বেশি, তার মৃত্যুর ব্যাপারে ভয় বেশি। আর যে আল্লাহকে বেশি ভালোবাসে, আল্লাহর মহব্বত যার অন্তরে বেশি, সে মৃত্যুকে ভয় পায় না। হাদিসের মধ্যে আসছে, তুহফাতুল মুমিন আল মাউত। মৃত্যুকে মুমিন হাদিয়া মনে করে, আমি আমার রবের সাথে মুলাকাত করব। এই দুনিয়া আমার ভালো লাগে না। বড় বড় বুজুর্গ যারা আছেন, আল্লাহর ওলি যারা আছেন, তাদের দরবারে গেলে তারা বলেন, আমি আমার রবের সাথে কবে মুলাকাত করব, কবে সাক্ষাৎ করব, দুনিয়া ভালো লাগে না। ঠিক তদ্রুপ কোন দুনিয়াদারের কাছে যান, কোটিপতির কাছে যান, বলে হুজুর আল্লাহ যদি 5টা বছর হায়াত দেয়,
এবং 10টা ফ্যাক্টরির মালিক, আরো 10টা মালিক হয়ে যাব। একজন ধনী মানুষের যদি মাথা ব্যথা হয়, কেমন যেন মাথাটা ঘুরাইতেছে, এখনো ব্যথা শুরু হয় নাই, ডাক্তার বাসায় নিয়ে আসে আর স্কয়ারে চলে যায়। আর একজন গরিব মানুষের 3 দিন যাবত জ্বর করে শুয়ে আছে, একটা ট্যাবলেটও খায় না, বলে আল্লাহ রোগ দিয়েছে, আল্লাহ বাঁচাবে। আর ওই ধনী মানুষ মনে করেছে স্কয়ার থেকে ডাক্তার আনলে মনে হয় অটোমেটিক ভালো হয়ে যাবে, এটা তার ধারণা। বাস্তবতা হলো আল্লাহ তাআলা যখন যাকে মুসিবত দিবেন, পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর কোন প্রযুক্তি পারবে সেই মুসিবত দূর করতে? পারবে? কখনোই মুসিবত দূর করতে পারবে না। আল্লাহ তাআলা সেটাই বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া ধোঁকা ছাড়া কিছু নয়। আমরা যে মৃত্যু থেকে পলায়ন করতেছি, ভাবতেছি মৃত্যু আমাকে পাকড়াও করবে না, আল্লাহ বলে কোনো লাভ নাই। ফাইন্নাহু মুলাকিকুম, আল্লাহ বলেন এই মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে। আমার মৃত্যুর কাছে যাওয়া লাগবে না, মৃত্যু আমার কাছে আসবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, আল্লাহ বলেন এই মৃত্যু তোমার কাছে এসে মালাকুল মউত তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব, যিনি অদৃশ্যের মালিক। আমরা দুই চোখে যা কিছু দেখি আর না দেখি, আমাদের অন্তরে আমাদের কল্পনায় যা কিছু আসে বা আসে না, যিনি সব কিছুর মালিক মালাকুল মউত আমাদের সবাইকে ওই আল্লাহর কাছে নিয়ে যাবেন। সবাইকে ওই আল্লাহর কাছে নিয়ে যাবেন। ওই আল্লাহকে আমরা বিশ্বাস করি তো নাকি? শুধু মুখে না, বাস্তবে? আল্লাহর জন্য যদি কখনো জীবন দিতে হয়, দেব তো ইনশাআল্লাহ। এখানে একটা মাসালা আমাদের ক্লিয়ার হওয়া দরকার। দল মত নির্বিশেষে এই কথা যদি আমরা স্বীকার করতে না পারি, তাহলে মুসলমান না। কোন কথা? বাবা যদি কাফের হয়, বাবাকে সম্মান করা লাগবে না? লাগবে না? ইসলাম বলেছে সম্মান করতে হবে। এই বাংলাদেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় খ্রিস্টান, ইহুদি, নাসারা এরা কি জমিনে ছিল না? ছিল না? ছিল। তবে ইসলামের বিধান মেনে না না মেনে? মেনে। কোনটা? যে অনিসলামিক কোন কাজ কেউ করতে পারবে না, ইসলাম ধর্মের উপর আঘাত হানে এমন কোন কাজ কেউ করতে পারবে না। আমি আপনাদেরকে এই কথা বলতে চাই, আপনার বাবা আল্লাহ না করুন, যদি কাফের হয় ইসলাম বলে তাকে সম্মান করতে হবে। কিন্তু মনে রাখতে হবে ওই আপনার বাবা যিনি আপনাকে জন্ম দিয়েছেন, তিনি যদি আল্লাহ তাআলার ব্যাপারে, রাসূলের ব্যাপারে কোন গালমন্দ করে, আজে বাজে কথা বলে, ইসলাম বলে ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিউহুমা। যদি দুনিয়াতে পিতামাতা থেকে উত্তম আর কেউ হতে পারে না, সেই পিতামাতা তোমাকে যদি এমন বিষয়ে উদ্বুদ্ধ করে, আমি আল্লাহর সাথে শিরক করার কথা বলে, আল্লাহ তাআলা বলেন ফালা তুতিউহুমা, কিছুতেই পিতামাতার কথা অনুসরণ করা যাবে না। দুনিয়াতে যে যে দল করেন, যে যে মতাদর্শ লালন করেন, কোনো সমস্যা নাই। বাংলাদেশে হিন্দুরা আছে থাকবে, খ্রিস্টান আছে থাকবে, কোনো সমস্যা নাই। তবে তারা তাদের নামেই থাকতে হবে। তারা কখনোই যদি আমার নবীর নামে, আল্লাহর নামে কেউ গালমন্দ করে, মুসলমান তখন শান্তভাবে থাকবে? থাকতে পারে না। যারা থাকবে তারা মুসলমানদের কাতারে থাকতে পারে না। কারণ যে আল্লাহ এই জমিন বানাইলেন, যে আল্লাহ আসমান বানাইলেন, সব কিছু যে আল্লাহ বানাইলেন, আমরা ওই আল্লাহর ইবাদত করি না? করি না? আমি আমার ছেলেকে, আমার বাবাকে যে পরিমাণ মহব্বত করি, আল্লাহকে তার চেয়ে কম করি না বেশি করি? বলেন, হাজার করে বেশি করি, তবে তো আমি মুসলমান। যদি বিন্দু পরিমাণ কম হয়, তাহলে মুসলমানিত থাকবে না। দুঃখজনক ভাবে সত্য, আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা আল্লাহর ব্যাপারে গালমন্দ করে, আল্লাহকে নিয়ে বাজে কথা বলে, নবী রাসূলকে নিয়ে কটূক্তি করে, আর আমরা মুসলমান হয়ে তাদের পক্ষে কথা বলি। এই ধরনের মুসলমান বাংলার জমিনে থাকার দরকার নাই। এই সমস্ত ইমানি গালি মিথ্যা। আমার সামনে আমার আল্লাহকে গালি দিবে, আমার সামনে আমার নবীকে নিয়ে গালমন্দ করবে,
মুসলমান হয়ে চুপ করে বসে থাকবো? আমাদের এই ঈমানি দাবি মিথ্যা, ঠিক কিনা? আমি আমার অবস্থান থেকে যতটুকু করতে পারি ততটুকু করার নামে হলো ঈমানের পরিচয়। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল প্রশ্ন করে, তোমরা আমাকে কি পরিমাণ ভালোবাসো? সাহাবায়ে কেরাম বললেন, আমার পরিবার থেকে, আমার ধন সম্পদ থেকে, আত্মীয় স্বজন থেকে বেশি ভালোবাসি, তবে আমার জীবন থেকে নয়। আল্লাহ রাসূল বলে, এখনো তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারো না। সাথে সাথে সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা উম্মি ফিদাকা আবি, ইয়া রাসূলুল্লাহ আমরা আমাদের জীবনের চাইতেও আমাদের নবীকে বেশি ভালোবাসি, ঠিক কিনা? ঠিক তদ্রুপ আমরাও আল্লাহকে ভালোবাসি আমাদের জীবনের চেয়ে বেশি, ঠিক না? যে যাই বলুক, যে দল করুক, দল নিয়ে আমার মাথা ব্যথা নাই, কথা বলার ইচ্ছাও নাই, তবে যেই দলের লোক হোক না কেন, আল্লাহর ব্যাপারে ইসলামকে নিয়ে কেউ কটূক্তি করবে, তখন আমরা তাকে সাপোর্ট করতে পারি না, সে যে দলের হোক না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। তো আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। মানুষ যে মৃত্যু থেকে পলায়ন করে, এই মৃত্যু স্বয়ং আমার সাথে সাক্ষাৎ করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। অদৃশ্যের প্রতিপালক যিনি, অদৃশ্যের প্রতিপালকের কাছে আমাদেরকে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় বলেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম। তোমরা দান করতে থাকো, মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যা রিজিক হিসাবে দিয়েছি। কোন পর্যন্ত দান করবা? মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মৃত্যু তোমার কাছে আসার আগ পর্যন্ত তুমি দান করতে থাকো। ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। কারো কাছে যদি মৃত্যু চলে আসে, আপনি বললেন, এক সেকেন্ড সময় আমাকে দেন, দুনিয়ার সব দান করে দে, আমার সম্পত্তি সব দান করে দে, এক সেকেন্ড সময় দেওয়া হবে? এক সেকেন্ড সময় দেওয়া হবে? লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল। পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর জন্য আল্লাহ তাআলা নির্দিষ্ট সময় রেখে দিয়েছেন। ইযা জাআ আজালুহুম, আপনার আমার যখন নির্দিষ্ট সময়ে চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআ। আল্লাহ তাআলা বলেন, এক সেকেন্ড সময় আগেও হবে না, এক সেকেন্ড বিলম্ব হবে না। যার মৃত্যু 10টা 1 হওয়ার কথা, তার মৃত্যু 10টা 2 হবে না, তার মৃত্যু 9টা 55 হবে না। যার মৃত্যু যখন হওয়ার কথা, আল্লাহ তাআলা বলেন, এক সেকেন্ড এদিক সেদিক হবে না। আল্লাহ তাআলা আরো সুন্দর করে বোঝান। মানুষ মৃত্যুকে এত ভয় করে, মানুষ চায়, হুজুর আমি উপরে আবদ্ধ একটা ঘরের মধ্যে যদি থাকি, মালাকুল মউত কি সেখানে যাইতে পারবে? ধরেন একটা ঘর, চতুর্দিক দিয়ে সব দিক দিয়ে কাঁচ দিয়ে আটকানো, বাতাস যাওয়ার মতো কোনো সুযোগ নাই, সেখানেও কি মালাকুল মউত জান কবজ করতে পারবে? পারবে? আল্লাহ তো এটা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আইনামা তাকুনু, তোমরা যেখানেই থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাকে সেখানে গ্রাস করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বলেন, মানুষ যদি একটা আবদ্ধ ঘরের মধ্যে, একটা দুর্গের মধ্যে থাকে, তারপরও সেখানে মৃত্যু কি করবে? আপনার সাথে আমার সাথে সাক্ষাৎ করবে। এই মৃত্যু থেকে যত আমি বাঁচতে চাই, বাঁচার কোনো সুযোগ নাই। এবং পৃথিবীতে আল্লাহ তাআলা 5টি বস্তুর জ্ঞান কাউকে দেন নাই, তার ভিতর অন্যতম হলো মৃত্যু। এই মৃত্যুর জ্ঞান যদি কেউ জানতো, অমুক সালে আমার মৃত্যু হবে, মানুষ সব দুনিয়ার সব কাজ ছেড়ে তার ভালো কাজ করতো। মানুষ যদি জানতো এত কোটি টাকার বিনিময়ে মৃত্যু থেকে বাঁচা যায়, মানুষ দুনিয়ার সমস্ত সম্পত্তি বিক্রি করে হলেও মানুষ মৃত্যু থেকে বাঁচতো, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়জ ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ বলেন, 5টা জিনিসের জ্ঞান কোন নবীকে দেয় নাই, কোন বান্দাকে দেয় নাই, কাউকে আমি দেই নাই, আমি আল্লাহর কাছে আছে। 1 নম্বর
নাম্বার হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত এই জমিনে কবে হবে পৃথিবীর কেউ আজ পর্যন্ত বলতে পারছেনি। কোন আলেম বলছেনি? কেউ যদি বলে থাকে 2070 সালে কিয়ামত হবে, মিথ্যা কথা। হাদিসে কোরআন ও হাদিসে কোথাও নেই কিয়ামত কবে হবে, একমাত্র কে জানে? আল্লাহ। সবাই বলে কে জানে? আল্লাহ। দুই নাম্বার ওয়া ইউনাজ্জিলুল গায়স, এই জমিনে কখন বৃষ্টি বর্ষণ হবে। অনেক সময় 5টার সময় পুরো পৃথিবী অন্ধকার হয়ে যায়, কিন্তু আবার 10 মিনিট পরে পরিষ্কার হয়ে যায়। এমন হয় কি না? হয়। মাওনাতে বৃষ্টিটা একেবারে রাস্তায় পানি উঠে গেছে, কিন্তু খন্দকার পাহাড় মোড়ে এক ফোঁটাও পড়ে নাই। এমন ইতিহাস আছে না নাই? আল্লাহ বলেন ওয়া ইউনাজ্জিলুল গায়স, কখন মৃত্যু, কখন কোন জমিনে বৃষ্টি বর্ষণ হবে, কি পরিমাণ বৃষ্টির প্রয়োজন। দুনিয়ার যতই প্রযুক্তি বলুক না কেন, প্রযুক্তির কথা কর্তব্য না, আমি আল্লাহ যা বলি তাই কর্তব্য। আমি আল্লাহ ছাড়া এটার ক্ষমতা পৃথিবীর কাউকে নেই। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো কিয়ামত, দুই নাম্বার বৃষ্টি, তিন নাম্বার ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে যে সন্তান ছেলে না মেয়ে পৃথিবীর কেউ বলতে পারে না। বলে হুজুর আপনার কথার সাথে একমত না। বলে হুজুর ডাক্তাররা কিভাবে বলে ছেলে না মেয়ে? সংক্ষেপে শুনেন, আল্লাহ তাআলা আমাদেরকে এক ফোঁটা বীজ থেকে, এক ফোঁটা পানি থেকে বানিয়েছে। এটা তো সবাই স্বীকার করে নাকি? আল্লাহ তাআলা বলেন থুম্মা খালাকনাল নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা। এক ফোঁটা পানি মায়ের গর্ভে যখন দীর্ঘ 40 দিন পরে জমাট রক্ত হয়, আরো 40 দিন পরে সেটা হাড্ডি হয়, আরো 40 দিন পরে সেটা গোশতে পরিণত হয়। আল্লাহ তাআলা বলে তিনটা পরিবর্তনের পরে সুম্মা আনশানাহু খালকান আখার, আমি মানুষকে আকৃতি দান করি। কয়টা পরিবর্তনের পর? তিনটা পরিবর্তন। প্রত্যেকটা পরিবর্তন হয় 40 এর পর। 3 40 এ কত হয়? 120। 120 এ কয় মাস? 4 মাস। আজ পর্যন্ত পৃথিবীর কোন ডাক্তার 4 মাস 5 মাসের আগে বলতে পারে না ছেলে না মেয়ে। 4 মাসে যখন আল্লাহ আকৃতি দিয়ে দেয়, তখন স্ক্যানের মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে ভিতরে কি আছে অটোমেটিক দেখা যায়। এটা কি ডাক্তারের পাওয়ার না আল্লাহর পাওয়ার? যদি এতই পাওয়ার থাকে 3 মাসে বলুক ছেলে না মেয়ে। আজ পর্যন্ত কোন ডাক্তার বলতে পারে না। 3 মাসে মানুষ আলটা করে, ডাক্তার দুইটা উত্তর দেয়, একটা বলে বাচ্চা উল্টা, আরেকটা বলে অস্পষ্ট। এগুলো কিছুই না, সব ধোঁকাবাজি। আল্লাহ আকৃতি দান করে 4 মাস পরে, 3 মাস পরে ডাক্তার কিভাবে বলতে পারে? ডাক্তার পারে না। আসলে কে পারে? আল্লাহ। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে সন্তান ছেলে হবে না মেয়ে কে জানে? আল্লাহ। 6টা 8টা রিপোর্ট আসছে ছেলে হবে, কিন্তু যেদিন হয়েছে সেদিন হয়েছে মেয়ে। কি হয়েছে? আগে যে মসজিদে জুমা পড়াইতাম, একদিন হঠাৎ মিষ্টি নিয়ে আসছে এক মুসল্লি, বলে হুজুর আমার ছেলে হয়েছে। বলে কি ঘটনা? হুজুর আমি 6টা 8টা করছি, রিপোর্টে আসছে মেয়ে, কিন্তু যেদিন বাচ্চা হলো সেদিন হয়েছে ছেলে। তখন আমার এই আয়াত মনে পড়ে গেল। আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, দুনিয়ার প্রযুক্তি, দুনিয়ার মেশিনে ভুল আসতে পারে, আল্লাহর সিদ্ধান্তে ভুল আসতে না। তাহলে এক নাম্বার হলো মানুষ কখন কিয়ামত হবে কেউ বলতে পারবে না। 2 নাম্বার কখন বৃষ্টি হবে। 3 নাম্বার মায়ের গর্ভে সন্তান ছেলে না মেয়ে কে জানে? আল্লাহ। ছেলে মেয়ে দেয় কে? আল্লাহ। কিছুটাই দেয় না কে? আল্লাহ। মানুষকে ভন্তা বানায় রাখে কে? আল্লাহ। কিন্তু দুঃখজনক সত্য, আমরা আমাদের সমাজে এই সমস্ত কারণে স্ত্রী তালাক হয়ে যাচ্ছে। যদি মেয়ে হয় তারা বলি কি বলি না, আমরা পুরুষরা এতটাই খারাপ, যেখানে আল্লাহ সিদ্ধান্ত দিবে মেয়ে, আপনি বলতেছেন মেয়ে হলে তারা। এই মহিলাদের কোনো কর্তৃত্ব সেখানে আছে? নেই। 4 নাম্বার হলো ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আমি আগামীকাল কি কাজ করব। রাত্রিবেলা সিদ্ধান্ত নিয়েছি, গাড়িকে বলে রাখছি ঢাকা যাবো বাবাকে নিয়ে হসপিটাল। সকালবেলা গাড়িওয়ালা বলে আমার গাড়ি নষ্ট বা রাস্তায় সমস্যা, আজকে যাওয়া যাবে না। সিদ্ধান্ত পরিবর্তন হয় না? হয় না? এমন দেখা যায় রাত্রিবেলা আমি বাসায় শুনেছি, সকালবেলা আমি অফিসে যাব, কিন্তু আমার ঘুম ভাঙে নাই। ঘুম ভাঙে নাই। আল্লাহ তাআলা বলে মানুষ কল্পনা করতে পারে
ইচ্ছা করতে পারে, কিন্তু অস্তিত্ব আমি আল্লাহ ছাড়া কেউ আনতে পারে না। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল মানুষ কি কাজ করবে এটা কে জানে? আল্লাহ। 4 নাম্বার 5 নাম্বার হলো ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে কখন কিভাবে মানুষ মারা যাবে এটাও কে জানে? আল্লাহ। অনেক সময় দেখা যায় মুরব্বীরা জীবনে ঘর থেকে বের হয় না, হঠাৎ সংবাদ আসে খন্দকার পাড়া মনে এক মুরব্বী মাস্টার বাড়ির ছেলে মারা গেছে। মানুষ বিশ্বাসই করে না, বলে হুজুর এই লোক ঘর থেকে বের হয় না। আরে আল্লাহ মৃত্যু সেখানে লেগে রাখছে, সে যে কোনো মূল্যে সেখানে যাবেই যাবে, কার সিদ্ধান্ত? আল্লাহ। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আমি আপনি কোন জমিনে কখন কিভাবে মারা যাব একমাত্র কে জানে? আল্লাহ জানে। কিছুদিন আগে আমাদের ভালুকাই ফরিদপুর থেকে তাবলীগের জামাত আসছিল, ভালুকাই মারা গেছে, তার মৃত্যু এখানে আল্লাহ লিখে রাখছে। আরেকটা ছোট একটা ঘটনা, এক ব্যক্তি 3 চিল্লা দেওয়ার পরে সব কমপ্লিট, সবার সাথে দেখা শেষ, বাড়ির গাড়িতে উঠছে, যখন স্টেশন যেখানে নামবে কন্ট্রাক্টর বলতেছে ভাই আপনার বাড়ির সামনে গাড়ি চলে আসছে। ওই লোকটা হাতে একটা তসবিহ ছিল, সে তসবিহ জপতেছে আর নামে না। কয়েকবার ডাকার পরে কন্ট্রাক্টর মাথায় হাত দিছে, দেখে আল্লাহর বান্দা আল্লাহর কাছে চলে গেছে, তার মৃত্যু আল্লাহ ওখানে লিখে রাখছে। এই জন্য মৃত্যু থেকে আমরা যতই পলায়ন করতে চাই সুযোগ আছে? খারাপ কাজ করি, চুরি করি, বাটপারি করি, যাই করি, মৃত্যু হবে না? হবে না? অতএব আমাদের সবার মৃত্যুর ব্যাপারে সতর্ক হওয়া দরকার। ঘুমানোর সময় চিন্তা করব, মৃত্যুকে নিয়ে যত স্মরণ করব আল্লাহর কথা তত বেশি মনে পড়বে। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু নিয়ে